ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স এবং এনআইএ এর মতো কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করছে কেন্দ্রের শাসক দল বিজেপি। ভোটের আগে এই সমস্ত এজেন্সিগুলোকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা হচ্ছে, এমনকি ভয় পর্যন্ত দেখানো হচ্ছে। বিজেপির পার্টি অফিসের মতো কাজ করছে এই সমস্ত কেন্দ্রীয় এজেন্সিগুলি। এবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরেই সুর মেলালেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আজ তাক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম ঠিক কথা বলেছেন। এই সমস্ত এজেন্সিগুলোর ডিরেক্টরদের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিক বিজেপি, তাহলে তারা বুঝতে পারবেন যে তারা যে সমস্ত কাজকর্মগুলো করছেন সেগুলি মানুষ গ্রহণ করছে কিনা। কি বলছেন স্নেহাশিস চক্রবর্তী, শুনবো। একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছেন, কারণ কেন্দ্রীয় এজেন্সিগুলোকে নির্লজ্জভাবে বিজেপি ব্যবহার করছে। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ কে একদম নামিয়ে দিয়েছে যাতে বিরোধীদের কণ্ঠ রুদ্ধ করা যায়, বিরোধীদের গণতান্ত্রিক যে অধিকার সেটাকে হরণ করা যায়, সেটা করে চলেছেন। এবং ইডি, সিবিআই এগুলো সবটাই নিয়ন্ত্রিত হচ্ছে বিজেপির পার্টি অফিস থেকে। বিজেপির বিরোধী দলনেতা বা কেন্দ্রীয় বিজেপির নেতারা যে যা যা বলে দিচ্ছে সেই সব বিরোধী দলের নেতা নেত্রীদের গ্রেফতার করা হচ্ছে এবং তাদের সমন করা হচ্ছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই আড়ালে লড়াই না করে ইডি, সিবিআই এর যারা ডিরেক্টর আছে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন, কারণ এটা গণতান্ত্রিক নির্বাচন, গণতান্ত্রিক দেশ, এখানে মানুষই শেষ কথা বলে। মানুষ আপনাদের এই নির্বাচনে দাঁড়িয়ে দেখুন যে আপনারা যা করছেন ভারতবর্ষে মানুষ সেটা মানছে কিনা। এর আগে গণতন্ত্রের সামনে দাঁড়ান, এটা তো সামরিক সরকার চলছে না, এটা ডিক্টেটরশিপ চলছে না, যে আপনি মানুষকে অস্বীকার করে আপনি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাবেন। তাই গণতান্ত্রিক নির্বাচনে ডাক দিয়ে। প্রসঙ্গত, শনিবার 30শে মার্চ দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে নির্বাচনী সভায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানা করেছিলেন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ এর মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে। লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্রের শাসক দলের প্রার্থী বাপি হালদারের সমর্থনে শনিবার মেগা জনসভা করেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকে তিনি মথুরাপুর কেন্দ্রের মানুষদের বলেন, আমি যে চ্যালেঞ্জটা করেছি সেটা কোনো খবরে দেখাবে না, কারণ সংবাদ মাধ্যম সেটাই দেখাবে যেটা বিজেপি চায়। সংবাদ মাধ্যম খুললে শুধু কি দেখাবে আইটি রেড, ইডি রেড, সিবিআই রেড? আমি তো কবে বলেছি মেঘনাথের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি, সিবিআই এর প্রার্থী হয়ে দাঁড়াক। ডায়মন্ড হারবার তো প্রার্থী পাচ্ছে না, ইডির ডিরেক্টর দাঁড়াক, সিবিআই এর ডিরেক্টর দাঁড়াক, দেখুক বাংলার ক্ষমতা কি। কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনবো। এই যে আমি চ্যালেঞ্জটা করেছি, আপনি দেখবেন কোনো খবরে দেখাবে না, তার কারণ সংবাদ মাধ্যম সেটাই দেখাবে যেটা বিজেপি চায়। সংবাদ মাধ্যম খুললে খালি কি দেখবেন? ইনকাম ট্যাক্স রেড, ইডি রেড, সিবিআই রেড। আমি তো কবে বলেছি যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি, সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়াক। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, ইডি ডাইরেক্টর দাঁড়াক, সিবিআই ডাইরেক্টর দাঁড়াক। অনেক লড়াই তো করেছে, অনেক তল্পিবাহকতা এদের করেছে। মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই, সামনাসামনি লড়াই করুন। 4টে আসন খালি রয়েছে, আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর, একটা সিবিআই এর ডাইরেক্টর, একটা এনআইএ এর ডাইরেক্টর, একটা ইডির ডাইরেক্টর। এই 4টে লোককে দাঁড় করা, দেখুন বাংলার ক্ষমতা কি। আপনার কাছে সব রয়েছে, অর্থ, টাকা, পয়সা, বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম, সব। আর তৃণমূলের কাছে খালি মানুষ রয়েছে। জনতার দরবারে বিচার হোক, মানুষ জবাব দিয়ে দেবে। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স এবং এনআইএ এর মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে কেন্দ্রের শাসক দল বিজেপি বলে এবারে এই ভাষাতেই কটাক্ষ শোনা গেল। ভোটের আগে এই সমস্ত এজেন্সিগুলিকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে, এমনকি ভয় পর্যন্ত দেখানো হচ্ছে। বিজেপির পার্টি অফিসের মতো কাজ করছে এই সমস্ত কেন্দ্রীয় এজেন্সিগুলি। এবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুরে সুর মেলালেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আজ তাক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথাটাই বললেন। কি বললেন, শুনবো। বিজেপি ব্যবহার করছে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ কে একদম নামিয়ে দিয়েছে যাতে বিরোধীদের কণ্ঠ রুদ্ধ করা যায়, বিরোধীদের গণতান্ত্রিক যে অধিকার সেটাকে হরণ করা যায়, সেটা করে চলেছেন। এবং ইডি, সিবিআই
এগুলো সবটাই নিয়ন্ত্রিত হচ্ছে বিজেপির পার্টি অফিস থেকে। বিজেপির বিরোধী দলনেতা বা কেন্দ্রীয় বিজেপি নেতারা যে যা যা বলে দিচ্ছে সেই সব বিরোধী দলের নেতা নেত্রীদের গ্রেফতার করা হচ্ছে এবং তাদের সমন করা হচ্ছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এই আড়ালে লড়াই না করে ইডি সিবিআই এর যারা ডিরেক্টর আছে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক, কারণ এটা গণতান্ত্রিক নির্বাচন, গণতান্ত্রিক দেশ, এখানে মানুষই শেষ কথা বলে। মানুষ আপনাদের এই নির্বাচনে দাঁড়িয়ে দেখুন যে আপনারা যা করছেন ভারতবর্ষে মানুষ সেটা মানছে কিনা। এর আগে গণতন্ত্রের সামনে দাঁড়ান, এটা তো সামরিক সরকার চলছে না, এটা ডিক্টেটরশিপ চলছে না যে আপনি মানুষকে অস্বীকার করে আপনি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে রাষ্ট্রীয় সরকার চালাবেন। তাই গণতান্ত্রিক নির্বাচনে ডাক দিয়ে একদম। প্রসঙ্গত শনিবার 30শে মার্চ দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে নির্বাচনী সভায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানা করেছিলেন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআই এর মতো কেন্দ্রীয় এজেন্সিগুলোকে। লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্রে শাসক দলের প্রার্থী বাপি হালদারের সমর্থনে শনিবার মেগা জনসভা করেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকে তিনি মথুরাপুর কেন্দ্রের মানুষদের বলেন, আমি যে চ্যালেঞ্জটা করেছি সেটা কোনো খবরে দেখাবে না, কারণ সংবাদ মাধ্যম সেটাই দেখাবে যেটা বিজেপি চায়। সংবাদ মাধ্যম খুললে শুধুই কি দেখাবে, আইটি রেড, ইডি রেড, সিবিআই রেড। আমি তো কবে বলেছি মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই প্রার্থী হয়ে দাঁড়াক। ডায়মন্ড হারবার তো প্রার্থী পাচ্ছে না, ইডির ডিরেক্টর দাঁড়াক, সিবিআই ডিরেক্টর দাঁড়াক, দেখুক বাংলার ক্ষমতা কি। বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। এই যে আমি চ্যালেঞ্জটা করেছি, আপনি দেখবেন কোনো খবরে দেখাবে না, তার কারণ সংবাদ মাধ্যম সেটাই দেখাবে যেটা বিজেপি চায়। সংবাদ মাধ্যম খুললে খালি কি দেখবেন, ইনকাম ট্যাক্স রেড, ইডি রেড, সিবিআই রেড। আমি তো কবে বলেছি যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়াক। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, ইডি ডাইরেক্টর দাঁড়াক, সিবিআই ডাইরেক্টর দাঁড়াক। অনেক লড়াই তো করেছে, অনেক তল্পিবাহকতা এদের করেছে। মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই, সামনাসামনি লড়াই করুন। 4টে আসন খালি রয়েছে, আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর, একটা সিবিআই এর ডাইরেক্টর, একটা এনআই এর ডাইরেক্টর, একটা ইডির ডাইরেক্টর। এই 4টে লোককে দাঁড় করা, দেখুন বাংলার ক্ষমতা কি। আপনার কাছে সব রয়েছে, অর্থ, টাকা, পয়সা, বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম, সব। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।